বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে সারাদিনে কী কী করি না তোমরা দেখতে থাকো না। আজকে ব্লগটাকে স্টার্ট করছি। তো আর পাশে আমার দাদা হাসাচ্ছে। যাই হোক, তো আজকে সারাদিনে কী ব্লগ হয় সব কিছু তোমরা দেখতে পাবে। থাম্বনেল দেখে টাইটেল দেখে বুঝেই গেছে যে আজকে কী। হ্যাঁ, আজকে হচ্ছে আমার দাদার ড্রিম কার না ড্রিম গাড়ি কি বলে, যাই হোক কিনতে চলেছে। দাদা বলছে কি বিয়ে করছে। তো যাই হোক, সব কিছু তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তো দাদাকেও পরে দেখিয়ে দিচ্ছি যে গাড়ি কিনছি। আর মেইন ভিডিও থাকবে হচ্ছে ফুড ব্লগার। কি হয়েছে ইয়ার কি মারতে মারতে আলাদা লেভেলের চলে যাচ্ছে। তো এখন ক্যামেরা অন করলে ও এখনো বকবক শুরুই করবে। এই যে এখনো বকবক করছে। তো যাই হোক, আজকে সারাদিনে কী করি সব কিছু তোমরা দেখতে থাকো। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখো। চলো, শোরুমে চলে এসেছি। তো পুরো ঘেমে গেছি, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। এখানে ট্যাপাদা রয়েছে, তো হাসতে। যাই হোক, তো সবাই আসুক, সবাইকে দেখাচ্ছি আস্তে আস্তে। আর গাড়ি বের করে নিয়েছে এই যে আমার দিদি ভাই, ঠিক আছে। তো সবাইকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। আর আমাকে কেমন লাগছে তোমরা জানিও। ঘেমে নিয়ে এখন একাকার হয়ে গেছে, মেকআপ সব বলে গেছে। সো গাইস, এই যে আমার দাদা। হ্যাঁ দাদার গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বুলেট। পরে এক্সপিরিয়েন্স শেয়ার করাচ্ছে। পুরো গাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি একবার। এখানে ট্যাপাদা দাদার সাথে ছবি তুলছিল, সেটাই আর কি ভিডিও করে নিয়েছি। তো ওদের পোস্ট টোস্ট দিচ্ছে বাবা। এই গরমের মধ্যে বসে রয়েছে, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তো সবাই এখানে রয়েছে, ঠিক আছে। সবাইকে দেখিয়ে দিচ্ছি। স্যাররা এখন আসেনি, আসছে। বসে রয়েছে গরমে পুরো ঘেমে, মানে কী বলবো জানি না কথা শুনতে পাচ্ছ কি না, অনেক আস্তে আস্তে বলছে। সো গাইস, এই যে দিদি সাইনিদি, আর ওই যে মণিমা। ঠিক আছে, হাই বলে দাও আবার। আর এই যে আমার দিদি ভাই, ওকে তো দেখিয়ে দিয়েছি, ওকে আর দেখাতে হবে না। তো সব আজকে সব এক এক করে আসুক, সবাইকে দেখাচ্ছি। আর মজা হবে, ব্লগ করবো বুঝে উঠতে পারছি না। এটা হচ্ছে ট্যাপাদার হচ্ছে চশমা নিয়েছি, নিয়ে ক্যামেরা অন করে বকবক করছি। কী করবো, এই পিছনে ট্যাপাদা রয়েছে। মাথা গরমে পুরো পাগল হয়ে গেছে সব। ফাটাফাটি আজকে অসাধারণ লেভেলের অ্যাচিভমেন্টের জন্য এটা একটা ড্রিম। বোন সামনে আসো, তুমি সামনে দাদার পাশে আসো, দাদার পাশে আসো। বলতে পারবে না। আচ্ছা এক এক করে বল, ভালো বলতে পারবে। সোজা পায়ে সোজা। স্যার বসেন, একটু বসেন, পেছনে বসেন। যান হ্যাভ এ রিল্যাক্স। ফাইনালি দাদার বুলেট কেনা সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাব। আই থিঙ্ক হয়তো পুজো দিতে যেতে পারি কিনা সেটা এখনো প্ল্যানিংয়ে নেই। তো সব কিছু দেখতে পারবে আস্তে আস্তে। এখন হচ্ছে দাদার অ্যাসোসিয়েটদের ট্রিট দিতে নিয়ে এসছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে অ্যাসোসিয়েটদেরকে খাওয়াতে এসেছে বিরিয়ানি ভাজিতে। তোরা খা, তারপরে আমরা দেখছি। এখানে আবার শোরুমে আমি দাদার বাইক নিয়ে একটু পোজ দিচ্ছিলাম। চালাতে তো পারি না, একটু দিচ্ছিলাম। বাবা, আমি তো উঁচুই করতে পারছি না, যে ভারী বুলেটটা, মানে বলে বোঝাতে পারবো না। তো এখানে একটু ভিডিও করছিলাম, করে হচ্ছে আবার অন করছি। চালাতে তো পারবো না, অন করে তো নেই। যাই হোক, বুলেটে চড়েছি, বাইক হয়ে যাচ্ছে। তো বুলেটে চড়েছি, দাদা নিয়ে গিয়েছিলো কাজে। দাদার গাড়ির এখন পুজো দিতে এসছে এখানে জহরা কালী মন্দিরে, রানাঘাটে। তো এখানে আমি রয়েছি, দাদা রয়েছে, সাইনিদি রয়েছে। ব্যাস গেল তো ফোনটা, সাইনিদির ফোনটা পুরো গেছে। তো যাই হোক, এখানে মৌসুমিদি রয়েছে, মানে আমার দাদা দিদি রয়েছে, দাদার বন্ধু রয়েছে, ট্যাপাদা রয়েছে, সাইনিদি রয়েছে। তো সব কিছু দেখাচ্ছি, পুজো টুজো।
আর ওখানে মায়ের মন্দির। সো গাইস, এটা হচ্ছে জহরা কালীবাড়ির কালী মন্দির। জহরা কালীবাড়ি তো বলে, আই থিঙ্ক, আমার ঠিক মনে নেই। খুব জাগ্রত মায়ের মন্দিরটা, মানে সত্যি খুব আর শান্তি আলাদা লাগে। তো এখানে দাদা হচ্ছে ভিডিও করছিল, মানে ভিডিও বলছি সরি, মৌসুদিকে ভিডিওটা করতে দিয়েছিলাম, তো কি দেখালো জানে কি এডিট করে। তাই যাই হোক, এখানে দাদার মনস্কামনা হচ্ছে পূরণ বলছিল। ঠাকুর কি এতক্ষণ ধরে বলছে জানি না। তো যাই হোক, পুজো দিল। পুজো টুজো দেওয়ার পরে ও বাইরে এসে হচ্ছে ওটা হচ্ছে বাইকে দেখিয়েছে, মানে বুলেটে দেখিয়েছে। এবং এখানে হচ্ছে ওই মানে মন্দিরের ঠাকুমাটা এখানে হচ্ছে সিঁদুর দিচ্ছিল গাড়িতে, মানে সিঁদুর পরাচ্ছিল, যে শুভ কাজ যেহেতু সিঁদুর দিয়েই শুরু হয় তাই করছিল। এখানে হচ্ছে কী বলে ধূপকাঠি আর মোমবাতিটা দেখিয়ে দিল বুলেটে। সব কিছুই হয়েছে আর কি। তো তখন আর ভয়েস করিনি, পরে করে দিয়েছে। এখানে একটা সেই মায়ের পায়ের ফুল বেলপাতা দিয়ে ওটা হচ্ছে কি বলবো বেঁধে দিল। আর এখানে হচ্ছে মায়ের পায়ের ছোঁয়ানো ফুল গাড়িতে বেঁধে দিল। খুব আর একটা ঘটনা ঘটেছে বলতো, যাওয়ার সঙ্গে সঙ্গেই গাড়িতে হচ্ছে মানে পাখি পটি করে দিয়েছে। তো ওটা বললে শুভ জিনিস। এখানে শাইনি দিয়ে হচ্ছে স্বস্তিক চিহ্ন আঁকছিল, বেশ ভালো পারে। আর আমি হচ্ছে যেহেতু আমি কোনো কিছুই ধরিনি, একটু প্রবলেম রয়েছে বলে, তো এখানে শাইনিদি খুব সুন্দর করে স্বস্তিক চিহ্নটা আঁকলো। স্বস্তিক চিহ্নই বলে কিনা আমার তাও মনে নেই। এখানে দাদা হচ্ছে নারকেলটা ফাটাচ্ছে, ঠিক আছে, নারকেল ফাটিয়ে যে জলটা দেয় সেটাই করছিল আর কি। তো ও যে কী করলো, ফার্স্ট এক ইয়েতে পারেনি, তারপর সেকেন্ডবার মনে হয়েছে, ঠিক আমার ঠিক মনে নেই। আমারও সেম, আমি পারিনি, তারপর বাবা ওর হচ্ছে ওটা ফাটিয়েছিল। তো দাদার এটা ফুলিয়ে হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছিল পুরো গাড়িতে, মানে গাড়ির চাকায়, যাতে কোনো বিপদ আপদ না হয়। তারপর আবার 3বার ঘুরিয়েছে। তো যাই হোক, তারপরে পেছনের যে চাকাটা সেখানেও দিয়ে দিল। দিদি আমাদের পুজো পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তারপরে ঠাকুমাকে দক্ষিণা দিল পুজোর জন্য। আর এখানে মানে খুব ভালো, যারা রানাঘাটে থাকো বা চেনো তারা তো জানোই, আমার আর মানে আলাদা করে কিছু বলার নেই। দাদার বুলেটের পুজো দেওয়া কমপ্লিট, এখন যাই দেখি কোথায় যাওয়া যায়। আমি এসেছি মামা বাড়িতে, সব কিছু বলছি। এই এসে দেখছি কি নতুন অতিথি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কিউট কিউট না, হলো চোখ ফোটেনি এদের, ছোট্ট ছোট্ট ইটুমি সাইজের। ঘুমাকবো, ওদেরকে ডিস্টার্ব করবো না। তোমাদের তো বললাম আমি মামারিতে এসেছি কালকে কাজ করে। তো আজকে হচ্ছে ভিডিওটাকে এন্ড করছি, অনেক দিন পর এন্ড করছি, কারণ দাদার গাড়ি কিনেছে রবিবার দিন, আর আজকে হচ্ছে বুধবার। তো যাই হোক, তো ভিডিওটাকে এখানে এন্ড করছি। দাদার আর মানে কি বলে এক্সপিরিয়েন্স শেয়ার করানো হলো না, কয়েকটা করানো হয়েছে, সেটা ভিডিওতে আমি হয়তো এডিট করে দিয়েছি বা দেব, সেটা দেখতেই পারবে সব কিছু। আমি তো খুব খুশি, যে ফিলিংসটা এটা বলে বোঝানো যাবে না, কখনোই সম্ভব না। মানে একটা ফিলিংস যেটা মানে নিজের দাদা গাড়িটা অ্যাচিভ করেছে, এটা ভেবেও আমার কাছে কি বলবো। তো যাই হোক, তো বেশি কিছু আর বলবো না। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। প্রচণ্ড গরমে আর পারছি না আমি, তাও ফ্যান চালিয়েই ভিডিওটা করছি। তো আজ হয়তো শুনতে পাচ্ছ ফ্যানের, প্রচণ্ড গরম পড়েছে। আর সবার বাড়িতে কেমন গরম পড়েছে, সব জায়গায়, বাড়িতে বলছি, সব জায়গায় কেমন গরম পড়েছে সেটা কমেন্টসে জানিও। আর একটা কথা, যেটা আজকে কিন্তু জামাই ষষ্ঠীতে কেমন সবাই মজা করছো সেটা জানিও। আমি মামারিতেই রয়েছি, কিন্তু মা বাবাকেও আসেনি, আর কাজ রয়েছে, সেহেতু প্রত্যেকবার জামাই ষষ্ঠীতে তো আর আসলে হবে না। আর কারা কারা জামাই ষষ্ঠী খেতে গেছো তারা কিন্তু কমেন্টসে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।